আধুনিক ক্রিকেটে প্রতিনিয়তই তৈরি হয় নতুন নতুন বিশ্ব রেকর্ড। কখনো সেটি হয় ব্যক্তিগত, কখনো বা দলীয়। এবার নতুন এক বিশ্ব রেকর্ড করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের 148 বছরের ইতিহাসে কোনো দল ইনিংসে 5 ব্যাটারি মেরেছেন ডাক, এরপরও দলীয় স্কোর 400 পার করেছে, এমন নজির নেই। আর সেই অসম্ভবকে সম্ভব করে বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের 148 বছরের ইতিহাসে যেটি কখনো সম্ভব হয়নি সেটাই করে দেখালো ইংলিশরা। এজবাস্টনে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বিশ্ব রেকর্ড গড়ল ইংল্যান্ড। 5 ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যাওয়ার পরও দলীয় রান 400 ছাড়িয়ে গেল কিভাবে? এর উত্তরটা হলো ইনিংসে 150 ছাড়ানো স্কোর রয়েছে দুটি। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে 587 রানের বিশাল সংগ্রহ পায় ভারত। ভারতের করা 587 রানের বিপরীতে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে ইংলিশরা। দ্রুতই উইকেট হারিয়ে বসে তারা। 13 রানে 2 উইকেট, 15 রানে 3 ও 84 রানে 5 উইকেট হারিয়ে বসে তারা, যার ফলে শঙ্কা জেগেছিল ফলোঅনও এড়াতে পারবে না ইংল্যান্ড। তবে এরপরেই ত্রাণকর্তা হিসেবে আসেন হ্যারি ব্রুক ও জ্যামি স্মিথ। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার মিলে করেন 303 রানের বিশাল জুটি। তাদের ব্যাটে ভর করে খাদের কিনারা থেকে উঠে দাঁড়ায় ইংল্যান্ড। দলের বিপদের দিনে মাত্র 80 বলে নিজের শতক পূর্ণ করেন জেমি স্মিথ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন 184 রানে। এটাই তার দ্বিতীয় টেস্ট শতক। উইকেট কিপার হিসেবে ইংল্যান্ডের ইতিহাসে তিনিই ষষ্ঠ ক্রিকেটার যিনি টেস্টে 150 বা তার বেশি রান করেছেন। অন্যদিকে হ্যারি ব্রুকও খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। 137 বলে শতক করার পর থেমেছেন 158 রানে। এটি তার 27তম টেস্টের নবম শতক। নবম টেস্ট শতক হাঁকানো দ্বিতীয় দ্রুততম ইংলিশ ব্যাটার তিনি। প্রথমজন ড্যানিস কম্পটন। একসময় ফলোঅনে পড়ার শঙ্কায় ছিল ইংল্যান্ড। 84 রানে 5 উইকেট হারানো স্বাগতিকরা এই দুই ব্যাটারের ব্যাটিং বীরত্বে থামে 407 রানে। 2005 সালে এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল 407 রান। 20 বছর পর সেই একই রান। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারতের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সিরাজ। পরপর 2 বলে জো রুট ও বেন স্টোকসকে ফিরিয়ে দেওয়া পেসার সিরাজের ঝুলিতে জমা হয় 6 উইকেট। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।